নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব কম সময়ে কম খরচে ভীষণই টেস্টি একটা রান্না আপনাদের বানিয়ে দেখাবো। কুমড়ো তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে মনে হয় যে বারবার বানিয়ে খাই। আজ আমি বানাবো কুমড়ো ভাপা। এটা বানানোর জন্য কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। কুমড়ো ভাপা বানানোর জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, কয়েকটা কাজু বাদামের পরিবর্তে নারকেল কোড়াও দিতে পারেন, টমেটো কুচি হাফ দিয়েছি, 2টো লঙ্কা দিয়ে দেবো, আপনাদের ঝাল বুঝে দেবেন। এই লঙ্কাগুলো খুবই ঝাল আছে সেই জন্য 2টো দিয়েছি। সামান্য জল দিয়ে দেব। এটাকে আমি সিলে মিহি পেস্ট বানিয়ে নেব। বেটে ফিরে আসছি। পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার যে টিফিন বক্সে ভাপাতে বসাতে দেবো সেই টিফিন বক্সে পেস্টটা ঢেলে নেব। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব, যদি জল লাগে আবার পরে দিয়ে দেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, সর্ষের তেল দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে আরো একটু জল দিয়ে দেব। আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। এবার আমি কুমড়োটা কেটে নেব। তবে পুরোটা করব না, অল্প করব। এই মোটা দিকের অংশটা করব। কুমড়ো এই মোটা দিকের অংশটা করলে এর টেস্ট ভালো হয়। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে। কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব, একটু মোটা মোটা করে কেটে নেব। একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। দেখুন এরকম ভাবে মোটা করে কেটে নিতে হবে। বাকি কুমড়োটা আমি এইভাবে কেটে নেব। কুমড়ো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। কুমড়োটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। কুমড়োর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কুমড়োর গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। কুমড়োগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো এবার উল্টে দেবো। একটু হালকা ভাজা ভাজা হলেই হবে, বেশি ভাজা দরকার নেই। কুমড়োগুলো হালকা ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকি কুমড়োগুলো ভেজে নেব। এই কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সব কুমড়ো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো
ভাপাতে বসিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখে নেব, আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। এবার কুমড়োর গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুটা মশলা মাখিয়ে নিয়েছি, ওপরেরগুলো মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ওপর থেকে হাফ টমেটো যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার এটা ঢাকনা বন্ধ করে ভাপাতে বসিয়ে দেব। কড়াতে কিছুটা জল দিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে জলটা কিছুক্ষণ গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার টিফিন বক্সটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব, জলটা অনেকটাই কমে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, এখন একটু গরম আছে। এবার ঢাকনা খুলে দেখে নেব। এবার একটু তুলে দেখিয়ে দিই, কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো ভাপা বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে অসাধারণ হয়েছিল, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আপনারাও একবার এভাবে বানিয়ে ফেলুন, আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।